সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে চলছে আমেরিকা অবৈধ সন্তান ইসরায়েল এবং লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইরানের শক্তিশালী প্রক্সি বাহিনী হুতি এবং হিজবুল্লাহ ইসরায়েলকে লেবানন ছাড়তে বাধ্য করে দিয়েছেন। ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান এবং ইরানের পাশে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে সর্বোচ্চ রাষ্ট্রের নেতারা উপস্থিত অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং মার্কিন ইসরায়েলের শক্তির আধিপত্য পুরো শেষ করে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেশি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে, হিজবুল্লাহ প্রধানের ঘোষণা। ইরানের সেনাবাহিনী মুখপাত্র প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে এক মুহূর্ত অবহেলা নয়। পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন রাশিয়ার যৌথ নমরা শুরু, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সমর্থক বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। দক্ষিণ লেবানন অবিস্ফোরিত ইসরায়েলি বোমা অপসারণ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। শত্রুদের উপর কঠোর বজ্রাঘাত অব্যাহত থাকবে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাবি। এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের জাতির বিজয়, মার্কিন ইসরায়েল দাপটের চির অবসান, জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে, হিজবুল্লাহ প্রধানের ঘোষণা। ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। এক ভাষণে তিনি বলেন, ইসরায়েল শুধু মিসাইলের কারণে লেবাননে আসেনি, তারা মূলত লেবানন পুরোপুরি কিলে খেতে এবং দখল করতে চায়। এদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের বিমান থামাতে না পারে তবে তারা কঠিন জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান কমান্ডার খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এক বিবৃতিতে হুমকি দিয়েছেন। তারা বলেছেন, কিছু প্রতিবেশী দেশের আকাশে সামরিক বিমানের আনাগোনা খুবই বিপজ্জনক। তেহরান এটিকে ইরানের জন্য বড় একটি হুমকি বলে মনে করেন। ইরানের বার্তা সংস্থা প্রকাশিত বিবৃতিতে তার বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে ইরান চুপ থাকবে না। ইরান নিজেদের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং বিপজ্জনক কাজের জবাব দেওয়ার অধিকার আছে তাদের। সূত্র ইন্ডিয়া টুডে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তে অবহেলা নয়, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র রোববার তেহরানের মোসাল্লার শহীদ বিপ্লবী নেতা জানাজার নামাজ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধবিরতির সময়কে নিজেদের যুদ্ধ প্রতিরক্ষা সক্ষমতার উন্নত করার কাজে লাগাচ্ছে এবং এক্ষেত্রে এক মুহূর্ত নষ্ট করছে না। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া ইরানের সেনাবাহিনীর মুখপাত্র শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে জনগণের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, শহীদ নেতা যেন বলেছিলেন, এই জনগণ একটি মহান দায়িত্ব পালনের জন্য আবির্ভূত হয়েছেন এবং ইনশাআল্লাহ তারা সেদিন ইসলাম বিপ্লবকে তার প্রকৃত উত্তরাধিকারী ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে অর্পণ করবে। তিনি জনগণের এই ব্যাপক উপস্থিতি আন্তর্জাতিক তাৎপর্যের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, ইরানের জনগণের এই উদ্দীপনা ঐক্য এবং শহীদ নেতার পবিত্র রক্ত আন্তর্জাতিক সমাজকে জাগ্রত করবে, যাতে বিশ্বের সব জাতির জুলুম ঐতিহ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, বিশ্বকে বৈশ্বিক আধ্যাত্মিকত্ব থেকে মুক্ত ভূমিকা রাখে। সূত্র ফাস্ট টুডে এমবিএ। আমরা প্রতিশোধ নেবই, লেখা পতাকা হাতে তেহরান শোকার্ত জনতার ঢল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। শোকসভায় অনেকের হাতে দেখা গেছে আমরা প্রতিশোধ নেবই লেখা পতাকা। শেষ বিদায় এই অনুষ্ঠানে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ রাগ ফুটে উঠেছে। উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছে এবং খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে স্লোগান হয়েছে। রোববার পাকিস্তান সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, জানাজার পুরো পরিবেশে ছিল গভীর শোক এবং উত্তেজনা মিশ্রণে ভরপুর। শোকাহত মানুষ বসবাস বারবার প্রতিশোধের শপথ নিয়েছেন এবং হত্যার জবাব দেওয়ার আহ্বান
জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে পুরো এলাকায়। দেশ বিদেশ থেকে আসা হাজারো শোকাহত মানুষ এবং বিভিন্ন প্রতিনিধিদের উপস্থিত ক্যান্টর মশল্লা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগের বিশাল সমুদ্রে। সূত্র ইত্তেফাক, এবিএস। পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝে চীন রাশিয়ার যৌথ নৌমহড়া। বিশ্বের দুই ক্ষমতাধর দেশ চীন রাশিয়া আবার এক হচ্ছে। চলতি মাসে তারা একসঙ্গে প্রশান্ত মহাসাগরের সামরিক টহল যৌথ মহড়া চালাবে। রবিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। 2026 নামে এই সামরিক মহড়াটি চীনের পূর্বাঞ্চলের শহর কিংদান্তের সমুদ্র আকাশে অনুষ্ঠিত হয়। কিংডম চীনের এক বড় সামরিক বন্দর। মহড়ার শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগর নির্দিষ্ট কিছু এলাকায় একসঙ্গে টহল দেবে। চীন জানিয়েছে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় অঞ্চলের শান্তি ধরে রাখতেই তাদের এই আয়োজন। তবে ঠিক কি পরিমাণ সেনা বা যুদ্ধ জাহাজ এতে অংশ নেবে তা জানানো হয়নি। বিশ্বজুড়ে আমেরিকার একছত্র প্রভাব কমাতে চীন রাশিয়া অনেকে কাছাকাছি এসেছে। তাদের অর্থনৈতিক কূটনৈতিক সমর্থন এখন বেশ মজবুত। মাত্র 2 মাস আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন। তখন তিনি বলেছিলেন দুই দেশের সম্পর্ক এখন অভ্যন্তরীণ উচ্চতায় পৌঁছেছে। চীন নেতা শি জিনপিং এই সম্পর্কে অটুট বন্ধুত্ব বলে প্রশংসা করেছেন। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সমর্থন বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। মার্কিন নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে ট্রাম্প সমর্থকদের একটি সমাবেশে সহিংসতার ঘটনা ঘটছে। ট্রাম্প সম্পর্কিত প্রাউড ভয়েস অব বিপক্ষী দল অ্যান্টিফা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে শনিবার পদযাত্রা প্রার্থনার আয়োজন করে ট্রাম্প সমর্থকরা। মার্কিন নির্বাচন কারচুপি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগে সমর্থন স্থানের সময় শনিবার আয়োজন করা হয় সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটনে পদযাত্রা শেষে ব্রাউজ ভয়েস গ্রুপের অন্তত 200 জন সদস্য জড়ো হয়। এই সময় তারা তাদের গ্রুপের কালো এবং হলুদ রঙের পোশাক, ব্যালিস্টিক ভেস্ট এবং হেলমেট পরা অবস্থায় ছিলেন। এই সময় রাস্তা থেকে এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডয়েচে ভেলে জানিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই এবং জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন এবং নেভাদা এজেন্টাল বিক্ষোভ করা হবে বলে পরিকল্পনা করছে ট্রাম্প সমর্থকরা। এদিকে আগামীকাল সোমবার ইলেকটোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে নির্বাচিত করা হবে। সূত্র ফাস্ট টুডে। দক্ষিণ লেবাননে অবিস্ফোরিত ইসরায়েলি বোমা অপসারণ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা বোমা বিস্ফোরণ অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। নতুন করে বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে তথ্য জানিয়েছে লেবানন সামরিক বাহিনী। রোববার এক বিবৃতিতে লেবানন সেনাবাহিনী জানায় বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটে নাবিত গভর্নমেন্ট মিফতাহ এবং জবাইল জেনারেল বাবারশিদ কুফার দুদিন ও সাকুরা এলাকায় 4টি অবিস্ফোরিত ইসরায়েলি বোমা সফলভাবে নিষ্ক্রিয় হয়েছে। সেনাবাহিনী জানায় ইসরায়েলি হামলায় শিকার এলাকাগুলোতে এখনো অবিস্ফোরিত গোলাবারুদ বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবলম্বনে অবস্থান করানো হবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বোমা বিস্ফোরক দেখতে পেলে সেটিকে হাত না দিয়ে দ্রুত নিকটতম সেনা ক্যাম্প বা সামরিক কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। শত্রুদের উপর কঠোর বজ্রাঘাত অব্যাহত থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুছাবি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির মহাকাশ ক্ষেপণাস্ত্র বাহিনী কমান্ডার বলেছেন, ইরানের সম্মানিত জাতিকে আমরা জানাতে চাই আপনাদের জন্য জীবন উৎসর্গ প্রস্তুত। মহাকাশ ক্ষেপণাস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদের পক্ষ থেকে শত্রুর উপর ক্রোধের বজ্রঘাত অব্যাহত রাখবে। ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি মহাকাশ ক্ষেপণাস্ত্র বাহিনী কমান্ডার এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদ নেতার বিদায় জানাজা অনুষ্ঠানে প্রাক্কালে এই বার্তা প্রকাশ করেছেন। আমরা রক্তাক্ত হৃদয় ও গভীর শোক নিয়ে আমাদের শহীদ নেতাকে ছিলেন যুগের এক অনন্য ব্যক্তিত্ব তার সৃষ্টি মর্যাদার আসনে বিদায় জানাচ্ছে। এই মুহূর্তে আমরা মহান আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছে যে নেতৃত্ব ইসলামী সমাজের জন্য নির্ধারিত মহান লক্ষ্যগুলো বাস্তবিত না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য থেমে থাকবো না। আমাদের পথ থেকে পথই থাকবে যা ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সৈয়দ আলী মুস্তাফা খামেনি ঘোষণা করেছেন। জাতির প্রতিটি সদস্য তিনি শত্রু হাতে শহীদ হবেন। তিনি
প্রতিশোধের পৃথক ও স্বতন্ত্র একটি নিয়ামক চালক হিসেবে বিবেচিত হবেন। সূত্র পাঁচ টুডে। ইরানি জাতির বিজয়, মার্কিন ইসরায়েল দাপটের অবসান হয়েছে। স্পিকার কালিবাফ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান কখনো কোনো যুদ্ধের সূচনা করেনি। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের জনগণ দৃঢ়তা প্রতিরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে রাজনৈতিক সামরিক উভয় ক্ষেত্রেই পরাজিত করেছে এবং তাদের আধিপত্যের ভাবমূর্তি ভেঙে দিয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে তিনি ইসলামী বিপ্লবের আদর্শ প্রসঙ্গে বলেন, ইমাম খমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে ইসলামী প্রজাতন্ত্র প্রধান কৌশল ছিল মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, শান্তি, ন্যায় বিচার এবং জাতিগুলোর স্বাধীনতা প্রতিষ্ঠা। তিনি আরো বলেন, শহীদ বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর একই পথ অনুসরণ করেছেন এবং ইসলাম প্রজাতন্ত্র ইরান সবসময় মুসলিম উম্মার প্রতিরক্ষা, বিশেষ করে ফিলিস্তিন জনগণের সমর্থনে সবসময় সোচ্চার হয়েছেন। কালিবাফ ইরান জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতা দীর্ঘায়িত তার ভাষা, ইসলাম বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর প্রভাব বিস্তার করত, কিন্তু ইরানের জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এরপর তারা অভ্যুত্থান, সন্ত্রাস, রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সংক্রান্ত নানা চাপ সৃষ্টি করলেও এসবের কোনটি ইরানের জনগণ তাদের বিপ্লবের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। সূত্র আরব নিউজের।